ছোট হুজুর কি করে বললেন? ছোট হুজুর জানতেন? আল্লাহ জানিয়েছে, ইলম আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহ দিয়া নিয়ামত। সুলতানুল ওয়াইজিন করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় বড় আলেমরা, তাবর তাবর আলেমরা সামনে এসে ভুলে যেত, সব ভুলে যেত। আব্বাজানকে অনেক বড় বড় আলেমরা প্রশ্ন করতে আসবার জন্য এসেছে, ছোট হুজুরকে এই প্রশ্ন করব, হ্যাঁ এই প্রশ্নগুলো ছোট হুজুরকে করব, সামনে এসে প্রশ্ন ভুলে গেছে। আবার এমনও হয়েছে জলসায় বসে আছে প্রশ্ন নিয়ে, এমনও হচ্ছে ছোট হুজুর পীরকে ওয়াজ করছেন, আব্বাজান ওয়াজ করছেন, মজলিসে বসে আছে প্রশ্ন নিয়ে, ছোট হুজুরকে প্রশ্ন করব। হুজুর কেবলা ওয়াজ করতে করতে তার প্রশ্নর সমস্ত জবাবগুলো দিয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দিলেন? কি অক্ষর শিখতে হবে, পড়া শিখতে হবে, সবাইকে শিখতে হয়। পড়া আপনার আমার জন্য না শিখাটা অপরাধ, রাসূলুল্লাহর জন্য না শিখাটা মুজিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লেখাপড়া আপনার আমার না শিখাটা অপরাধ, আপনার আমার জন্য লেখাপড়া না শিখাটাও অপরাধ, রাসূলুল্লাহর জন্য লেখাপড়া না শিখাটা মুজিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জন্য মুজিজা, এটা ওনার মুজিজা। লেখাপড়া শেখে না, হই হই করে উল্টো পাল্টা গলা চিল্লে চিল্লে কথা বললেই জিতে যাব, চিল্লে চিল্লে কথা বলেই জিতে যাব না, হেঁকড়ে হেঁকড়ে কথা বলেই জিতে যাব, হবে না। আলেমরা মেনে নেবে না, দুনিয়ার আলেমরা তোমার কথা মানবে না। যারা পড়াশোনা করেছে, আলেম ওলামা, হাফেজ, মাওলানা, মুফতি, তারা তোমার কথাকে মানবে না, তারা কিতাবের কথাকে মানবে, তারা কিতাবের কথাকে মানবে, তারা কোরআনের কথা মানবে, তারা তাফসীরের কথা মানবে, তারা উসুলের কথা মানবে, তারা হিকমতের কথা মানবে। তারা তোমার ওই ভকাল ভকাল করে চিল্লানো, মিথ্যা চিল্লানো তারা মানবে না। যতই তুমি চমক দেখাও, যতই তুমি চিল্লে চিল্লে চমক দেখাও, তোমার কথা তারা মানবে না। কেন? তারা কিতাব পড়েছে, তারা কিতাব পড়ে দেখে নিয়েছে। উম্মি রাসূল পাককে আল্লাহ বলেছিলেন উম্মি, রাসূল লেখাপড়া জানতেন না, এটা ওনার মুজিজা, এটা আলেমরা জানে। তুমি যতই চিল্লাও তোমার কথা কেউ নেবে না, কেউ নেবে না। বাবাজিরা, আলেমদের দাওয়াত করবেন সামনে বছরে, যদি আলেমদের দাওয়াত করেন আমাকে করবেন। ছেলেরা বলছিল হুজুর আপনাকে ফের আগামীতে আসতে হবে, আসবো আল্লাহ হায়াতে রাখলে। আলেমদের আনবেন, আল্লাহর আলেমদের আনবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আবার আল্লাহ পাক কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায়গণেরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ভয় করে। আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন কানা আর চোখওয়ালা এক নয়, যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক নিজে বলছেন কানা আর চোখওয়ালা দুটো কি এক? একই এক, জোরে বলেন। কানা আর চোখওয়ালা কি এক হবে? একটা মূর্খ একটা শিক্ষিত এক হবে? একটা অশিক্ষিত আর একটা আলেম এক হবে? হ্যাঁ, এটা রাসূলুল্লাহর মজলিস, এখানে যাকে তাকে তুলবেন না, একে যাকে তাকে তুলবেন না, একটু বিবেক দিয়ে তুলবেন। হ্যাঁ, এই জায়গায় ওয়াজ করতে করতে অনেক মানুষের রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবার শরীফে ওয়াজ হচ্ছে টিনের আটচালা, টিনের আটচালা ওয়াজ হচ্ছে। বাবা ওয়াজ করছে কে? আল্লামা রুহুল আমিন, বড় মাওলানা, বড় মাওলানা, বড় মাওলানা। বাবাজিরা, মাওলানা বাগ দরবার শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। ওই টিনের আটচালা, ফুরফুরা শরীফ, টিনের আটচালা। মানুষ মেহমান জনেরা টাট খেয়ে গিয়েছে, টাট খেয়ে গিয়েছে, এত মানুষ বসার জায়গা নাই। আল্লামা হুজুর ওয়াজ করছেন, এক ধারেতে
দাদা পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনার পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, বসিরহাট হুজুর ওয়াজ করছেন, দাদা পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আল্লামা রুহুল আমিন দেখতে পেয়ে গেলেন আমার পীর দাঁড়িয়ে আছে, আমার পীর দাঁড়িয়ে আছে। আল্লামা হুজুর পীরকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর গো, আপনি দাঁড়িয়ে আছেন, আমি কিভাবে বসে থাকবো? আপনি দাঁড়িয়ে আছেন, আমি কিভাবে বসে থাকবো? মুজাদ্দেদ জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, আমি আবু বকর, আমি আবু বকর, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমি আবু বকর, তোমার ওয়াজ শুনে দাঁড়াই না। আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন। ও বাবা রুহুল আমিন, তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজের মজলিসে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গিয়েছে। দেখেছেন আল্লামা রুহুল আমিন, হ্যাঁ মূর্খ ছিলেন, মূর্খ ছিলেন। রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবে নিরক্ষর কথাটা আছে, রাসূল পাকের শানে নিরক্ষর কথাটা আছে। আল্লাহ ওনাকে অক্ষরের জ্ঞান দেন নাই, আল্লাহ ওর থেকে আলাদা করেছিলেন। কেন? কাফেররা সন্দেহ করবে, কাফেররা সন্দেহ করবে। মুহাম্মদ নিজে কোরআন তৈরি করেছে, ওই জন্য আল্লাহ সাইড করে দিয়েছে। কথা বুঝেছেন? বড় বড় কাফেররা তো বলে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতো। আরে তামাম দুনিয়ায় এলিদের কথা বাদ দেন, মূর্খদের কথা বাদ দেন, পৃথিবীতে যারা সবচাইতে বড় ব্রেনি, পৃথিবীতে যারা সবচাইতে বড় জ্ঞানী, তারা বলছে মুহাম্মদ লেখাপড়া জানতো, মুহাম্মদ লেখাপড়া জানতো। কেন বলছে তারা? কেন বলছে তারা? এই জন্যই বলছে যে মুহাম্মদ লেখাপড়া জানতো, কুরআন মুহাম্মাদের লেখা। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন, কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব? আল্লাহর রাসূলের কাছে ওহী এসেছে, লেখায় আসে, লেখায় আসে ওহী। হুজুর পাক জিবরাইল এসে বলতেন, রাসূলুল্লাহ শুনতেন, লেখা নয়। তাহের সিদ্দিকী, তাহের সিদ্দিকী আরো মাওলানাদের নাম লেখা, কাগজে লিখে দিয়েছে, হ্যান্ডবিলে লিখে দিয়েছে, কুরআনের পৃষ্ঠায় এসেছে। কুরআন আলিফ লাম মিম জালিকাল কিতাব কাগজে লিখে লিখে রাসূলুল্লাহর কাছে এসেছে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম পড়েছেন, রাসূল পাক পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী, ওহী লেখা নয়, লেখা নয়। ওহীটা কথা, আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কথা। কথা বুঝেছেন? এই নিয়ে এখন দুনিয়াতে বেশ কিছু গাদ্দার, এরা ইসলামের গাদ্দার, রাসূল পাকের শানে বাজে বাজে কথা বলছে। এই নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করছে। বড় বড় আলেমরা সব বলে দিয়েছে, প্রতিবাদ করছে। মাশাআল্লাহ, দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। প্রতিবাদ করছে সব বড় বড় আলেমরা, প্রতিবাদ করছে। তার মধ্যে আমার বড় ছেলে, আমার বড় ছেলে, আপনারা নাম শুনেছেন, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম। আপনাদের এখানে হানাফি কনফারেন্স হলো, হানাফি কনফারেন্সে, এই কনফারেন্সে আমার বড় ছেলে এসেছিলেন, হাজার হাজার মানুষ, মাশাআল্লাহ। আবার ঘটকপুকুরে একটা কনফারেন্স হলো, আমার বড় ছেলে এসেছিলেন। আবার হাওড়া জেলা আমতার চন্দ্রপুর বিরাট কনফারেন্স, হাজার হাজার মানুষ। কদিন আগে কালিয়াচক থানা কনফারেন্স, হানাফি কনফারেন্স, আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা উজায়ের সিদ্দিকী, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম। দোয়া করবেন হকের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইমামে আজমের জন্য, ফুরফুরা পীর আবু বকর, দাদা পীর কেবলার জন্য। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। আমি খাস করে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আমার দুই ছেলে, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী। আমি আপনাদেরকে বলেছি, আপনারা দাদা পীরের আওলাদদের গ্রামে গ্রামে জলসায় আনবেন। যারা ফিতনাবাজ তাদের আনবেন না। ওরা এসে গ্রামে 3-4টে দল করে দিচ্ছে, ওরা এসে গ্রামে দল করে দিচ্ছে। অনেক জলসা বন্ধ হয়ে গেছে, অনেক জলসা বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন না, আমরা জানি। খাতার খবর আমি জানি, খাতার খবর আমি জানি। ফুরফুরার অনেক জলসা বন্ধ হয়ে গেছে, আল্লাহর কসম দিয়ে বলছি।
এবার বিশ্বাস হচ্ছে তো? এবার বিশ্বাস হলো? আল্লাহর কসম দিয়ে বলছি অনেক জলসা বন্ধ হয়ে গেছে। কেন? এই কিছু কিছু পীরজাদা গ্রামে যে দ্বন্দ্ব লেগিয়ে দিচ্ছে, রাজনীতির দ্বন্দ্ব, এই রাজনীতি ওই রাজনীতি, দাদা হুজুর রাজনীতি করতো, দাদা হুজুর অমুক করতো, দাদা হুজুর তমুক করতো, এসব হ্যান ত্যান হাবি জাবি বলে এটা সেটা এই রকম নানান রকম দল মত কথা বললেন না, শিয়াদের মতো কথা বলছে, শিয়ারা যেমন কথা বলে, ফকিরিরা যেমন কথা বলে, বেরলিরা যেমন কথা বলে, ওয়াহাবিরা যেরকম কথা বলে, ওয়াহাবিদের মতো কথাবার্তা বলে বাবাজিরা সিলসিলার মানুষ, দাদা পীরের সিলসিলার মানুষ খুব চিন্তায় পড়ে গেছে। কোন দিকে যাব, কোন দিকে যাব? এই পীরজাদা একরকম বলছে, ওই পীরজাদা একরকম বলছে, এই হুজুর একরকম বলছে, ওই হুজুর একরকম বলছে, কোথায় যাব আমরা, কোথায় যাব? বিভ্রান্ত পড়ে যাচ্ছে সাধারণ মানুষ, বিভ্রান্ত পড়ে যাচ্ছে সাধারণ মানুষ, বিপদে পড়ে যাচ্ছে। আল্লাহ কোনটাকে ধরি কোনটাকে ছাড়ি, কোনটাকে ধরি কোনটাকে ছাড়ি, কোনটাকে ধরি কোনটাকে ছাড়ি? হ্যাঁ, এগুলো হয় একমাত্র মূর্খর জন্য। এগুলো হবে কেন? মূর্খর জন্য। লেখাপড়া না শিখলে হবে, লেখাপড়া না শিখলে কচি ফিতনা লেগে যাবে। আমার আব্বাজান বলতেন, বাবা অনুপযুক্ত ছেলে বংশের কাঁটা। আমার আব্বা বলতেন অনুপযুক্ত ছেলে বংশ কাঁটা, অনুপযুক্ত ছেলে বংশের কাঁটা। কিছু কিছু ছেলে আছে অনুপযুক্ত, কথা বুঝেছেন না? ছোট থেকে যদি পেয়ে যায় নাম্বারি যন্ত্র, মাথা কাজ করবে? সকাল থেকে সন্ধে পর্যন্ত খেটে 300 টাকা রোজ, সকাল থেকে সন্ধে পর্যন্ত খেটে 400 টাকা রোজ, তার হাতে যদি আর মোটা মোটা 500 টাকার বান্ডিল দেওয়া যায়, বেরেন কাজ করবে? কাজ করবে? সকাল থেকে ঘেমে কেঁদে ঘেমে কাদা হয়ে গেছেন, জমিতে ধান মিলিয়ে ধান মিলিয়ে ধান মিলিয়ে, জমিতে আলু খেতে, কফি খেতে, সবজি খেতে, বাবা লেবার খেতে ঘাম গা দিয়ে গড়িয়ে যাচ্ছে। বিকেল বেলা 300 টাকা হাতে দিয়েছে, 400 টাকা দিয়েছে। আর এক একজন আছে মোটা মোটা বান্ডিল নিচ্ছে, মোটা মোটা বান্ডিল। মাথা কাজ করবে? কাজ করবে? যাতা বলবে, যাতা বলবে। কেন? সে তো পেয়ে গেছে, অরিজিনাল জিনিস তো পেয়ে গেছে, নম্বরি নোট, পয়সা क्या चीज है। বললাম না আজকাল কিছু কিছু পীরজাদা, কিছু মাওলানাদের পকেটগুলো এত বড় হয়ে গেছে, 2 কেজি বেগুন ঢুকবে। কেন বলছি? কেন বলছি? 30,000 জানেন? একটা বক্তার চার্জ হয়েছে 30,000, এক একজন বক্তার চার্জ হয়ে গেছে 50,000। আবার আগের দিনে দিয়ে চলে আসতে হবে। চিন্তা করছেন? চিন্তা করছেন? কিছু কিছু পীরজাদা, কিছু কিছু পীরজাদা তারা পয়সা নিচ্ছে 50,000, 50,000 দেখেছেন? আবার কি একদিন আগে তার টাকা পুরো পেমেন্ট করে দিয়ে আসতে হবে। কত কঠিন ব্যবসা, বুঝতে পারছেন? কত কঠিন ব্যবসা। ইসলামটাকে ব্যবসা করে ফেলেছে এরা, ইসলামটাকে ব্যবসা করে ফেলেছে, জলসা মিলাদ মাহফিলটাকে ব্যবসা করেছে, ব্যবসা টেনে লিয়াই খালি। হ্যাঁ, এই কমিটির ছেলেগুলো খালি আমার কানে কানে বলছে হুজুর চাঁদা তোলেন। এই কমিটির ছেলেগুলো খালি বলছে চাঁদা তোলেন। বলেন এরা কত কষ্ট করেছে আপনাদের পাড়ায় গিয়ে গিয়ে গিয়ে, ভাই আজকে এসেছি দেন না, ও ভাই আজকে এসেছি দেন না। হ্যাঁ, 15 দিন ঘুরে 20টা টাকা দিয়েছেন, পূব পশ্চিম উত্তর দক্ষিণ ছিলা। এমন একটা টাকা দিয়েছে চারিদিকে সেলুটেপ মারা, এমন একটা টাকা দিয়েছে চারিদিকে সেলুটেপ মারা। হ্যাঁ, এদিকে ওদিকে পূর্ব পশ্চিম সব জয়েন্ট করা, একটা টাকা দিয়েছে তাদের সেলুটেপ মারা, সাদা সেলুটেপ মারা। 15 দিন পরে দিল। এই ছেলেটা আপনার বাড়িতে 15 বার গেছে, 15 বার গেছে, তবে তাকে আপনি 50টা টাকা দিয়েছেন, 100টা টাকা দিয়েছেন, আর তিনি এসে একদিন আগে 50,000 টাকা তাকে দিয়ে চলে আসতে হচ্ছে। কি কঠিন ব্যবসা ইসলাম ব্যবসা। এভাবে পয়সা নেওয়া যাবে? দাদা হুজুরকে রসিয়ত নামা দিয়ে প্রমাণ করে দেন তো, প্রমাণ করে দেন। হ্যাঁ, ইসলাম প্রচার হচ্ছে না পেট পূজা হচ্ছে? খবরদার, কত কষ্ট করে ছেলেগুলো করছে জলসাটা,
কত মেহনত করে হুজুর খালি গুঁজা মারছে, দেখছেন না, খালি গুঁজা মারছে। হুজুর একটুখানি ব্যবস্থা করে দেন, হুজুর একটু ব্যবস্থা করে দেন। কেন জানে তো, এরা তো জানে কত মেহনত একটা জলসা করা, কত কষ্ট একটা জলসা করা। হ্যাঁ, 50,000 টাকা দিয়ে তার জলসার প্রত্যেক পিস দিয়ে 50,000 টাকা করে লাই, সে 28 দিন বসে থাকুক না, 28 দিন বসে থাকুক না, মাসে 2টো জলসা হলেই তো তার পগার লালা পার, তার বাম্পার পার। 1 মাস করবো কেন, 50,000 টাকা করে নেবো, 3টে জলসা করবো মাসে, তাহলেই তো 1.5 লাখ, তাহলেই তো 1.5 লাখ। 50,000 টাকা করে নেবো, 4টে জলসা করবো, তাহলেই তো হয়ে গেল মাসে 2 লাখ। হ্যাঁ, দেখেছেন বাবাজিরা, খবরদার আলেম ওলামাদের দাওয়াত করবেন, আমরা মরে যাব। বড় ভাই চলে গেছেন, মেজো ভাই যান, যে আবু ইব্রাহিম সিদ্দিকী ভাই যান চলে গেছেন, আরো সব ভাইয়েরা সব চলে যাচ্ছে, আমরাও চলে যাব। গ্রামের ছেলেরা মজবুত হবে, গ্রামের ছেলেরা বাবাজিরা মজবুত হবে, মজবুত হবেন। দাদা পীরের সিলসিলা মওত পর্যন্ত ধরে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, দাদা পীরের সিলসিলা মৃত্যু পর্যন্ত ধরে থাকবেন, এটা হক সিলসিলা। দাদা পীরের সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, দাদা পীরের সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছেন, এটা হক সিলসিলা, ছাড়বেন না, ছাড়বেন না। তাহের ভাইকে ছেড়ে দেবেন, দাদা পীর কেবলাকে ছাড়বেন না। ইমাম গোলমাল করছে, একচি আপনাদের ইমাম গোলমাল করছে, ইমাম পাল্টে দেবেন, মসজিদ ছাড়বেন না। হাফেজ সাহেব গোলমাল করছে, হাফেজ সাহেব গোলমাল করছে, হাফেজ সাহেব পাল্টে দেন, মাদ্রাসা ছাড়বেন না। জলসা বক্তা গোলমাল করছে, জলসা বক্তা গোলমাল করছে, বক্তা পাল্টে দেন, বক্তা পাল্টে দেন, জলসা বন্ধ করবেন। দাদা পীরের সিলসিলা এক একজন এক এক রকম হাবিজাবি বলছে, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন, দাদা পীরের সিলসিলা ছাড়বেন না, দাদা পীরের সিলসিলা ছাড়বেন না। আবার আল্লাহ করে কদিন পরে আসছি, কথা বুঝেছেন? ওই আগে কি যে দরবার শরীফটা, আরে রাস্তার গায়ে বাঁদিকে, হ্যাঁ, যে হান্নান সাহেব হুজুর আমাদের ওই যে জায়গাটার নাম কি রে বাবু, ঘটকপুর আরেন্ডা। আবার কদিন পরে আসছি আরেন্ডাতে, হ্যাঁ ইনশাআল্লাহ। আবার এখানে আসছি বোদরার পাশে, আবার আসবো বোদরার পাশে, সব আসবেন, আবার সবাই আসবেন। এই গুনাহগারের নাম যখন শুনবেন আসবেন, এই অধমের নাম যখন শুনবেন আসবেন। পীরের আওলাদরা যেখানে আসবে আসবেন। আলেম ওলামা হাফেজ কোরআন দাদা পীর কেবলার সিলসিলা, হ্যাঁ হাক্কানি আলেম ওলামাদের দাওয়াত করবেন, দাওয়াত করবেন। বাবা ফিতনা যারা করে তাদেরকে আনবেন না, এরা গ্রামে এলে আরো 3টে 4টে ভাগ করে দেবে। এদেরকে সাইজ করতে গেলে এদের কাছ থেকে দূরে সরে যেতে হবে, এদের কাছ থেকে সরে যেতে হবে। আমি এই দাদা পীরের সিলসিলার ক্ষতি করি, আমি তাহের সিদ্দিকী যদি দাদা পীর কেবলার সিলসিলার ক্ষতি হয় আমার দ্বারাই, আমাকে আপনারা আনবেন না, আমাকে আপনারা আনবেন না। যদি দেখেন তাহের হুজুরের দ্বারাই সিলসিলার ক্ষতি হচ্ছে, তাহের হুজুর দাদা পীরের সিলসিলার ক্ষয়ক্ষতি করে ফেলছে, আমাকে আনবেন না, আনবেন না। আপনাদেরকে মজবুত হতে হবে। আপনারা দাদা পীরের মুরিদ, আপনারা মুরিদ, আমরা 2 ঘন্টার লোক চলে যাব, আপনাদেরকে এই গ্রামে 365 দিন বাস করতে হবে। আমি তো মামার জয় মামার জয় বলে হাত লেড়ে দিয়ে চলে গেলাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর হয়ে গেল, চলে গেলাম। 365 দিন, 1 বছর আপনাকে এই গ্রামে থাকতে হবে, 1 বছর থাকতে হবে। যে ফিতনা লেগে দিয়ে চলে গেলে হবে না। দাদা পীর কেবলার সিলসিলা আল্লাহ কবুল করেন, আল্লাহ হিফাজত করেন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা জানি 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা।